অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুই সাবেক প্রতিমন্ত্রী ও এক এমপির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদক কর্মকর্তারা জানান, এদের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। কুড়িগ্রাম ৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে ১২ কোটি ৮১ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার ব্যাংক হিসাবে সন্দেহজনক ১৭ কোটি ৫৬ লাখ টাকার বেশি লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এসব অভিযোগে জাকির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সংস্থাটি। অর্থ পাচার আইনে এই মামলা দায়ের করা হয়। মোহাম্মদ জাকির হোসেন অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ১২ কোটি ৮১ লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন এবং নিজ নামে ৯টি ব্যাংক হিসাবে ৩০ কোটি ৪৫ লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন। আওয়ামী লীগ সরকারের আরেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া ৯টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ১২ কোটি ৩২ লাখ টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এছাড়া ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১১ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ উঠেছে কুষ্টিয়া ১ আসনের সাবেক সংসদ সদস্য সারোয়ার জাহান ও তার স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মেহের আফরোজ জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৫ কোটি ২৭ লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন, ১২ কোটি ৩২ লক্ষ টাকা জমা এবং ৯ কোটি ৯৯ লক্ষ টাকা উত্তোলন সহ অস্বাভাবিক লেনদেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নড়ে চড়ে বসেছে দুদক। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে অভিযান ও মামলা দায়ের চলমান রেখেছে এই সংস্থাটি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।